সাপেক্ষে আমরা অবস্থান পরিমাপ করব, ঠিক আছে, তাকে কি বলা হয়? কিংবা ধীরে, মানে এইটা হচ্ছে সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য। এখন দেখো, কোন বস্তুর গতি বলতে আমরা সময়ের সাথে বস্তুটির অবস্থানের পরিবর্তনকে বুঝি। দেখো গতির সংজ্ঞা কিন্তু আমি লিখে দিয়েছি, আমরা একটু আগে কিন্তু দেখেছি সেগুলা, জন্য আগে আলোচনা করেছি, এখন বইয়ে আলোচনা করতে গেলে কোনো সমস্যা নেই। নানাভাবে অবস্থানের পরিবর্তন হতে পারে, হ্যাঁ, দ্রুত কিংবা ধীরে, মানে একটা বস্তুর অবস্থান দ্রুত হতে পারে আবার ধীরে হতে পারে, সরল অথবা বক্র হতে পারে। সরল মানে কি? সোজাসুজি, একদম সোজাসুজি যদি যায় তাহলে সরল, আর যদি আঁকা বেঁকা যায় তখন সেটাকে বলা হয় বক্র। সম মানে কি? সমান, আর অসম মানে অসমান ইত্যাদি হতে পারে। গতি যেরকমই হোক না কেন, যেরকমই হয়ে থাকুক, সেটি ব্যাখ্যা করতে হলে সময়ের সাথে আমাদের কি লাগবে? বস্তুর অবস্থান, পজিশন লাগবে, ঠিক আছে, সুনির্দিষ্টভাবে পরিমাপ করতে হয়। সেটি করার জন্য আমাদের প্রয়োজন একটি স্থির বিন্দুর। দেখো আমরা কিন্তু প্রসঙ্গ বিন্দু, এই যে স্থির বিন্দুর কথা বলেছে সেটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু, ঠিক আছে, যার সাপেক্ষে আমরা অবস্থান পরিমাপ করব, ঠিক আছে, তাকে কি বলা হয়? প্রসঙ্গ বিন্দু বলা হয়, বা প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু বলা হয়। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে প্রকৃত স্থির বিন্দু পাওয়া সহজ নয়। পৃথিবীতে একটি বিন্দুকে আমরা স্থির ধরে নিতে পারি, কিন্তু পৃথিবীটা শুধু যে যে নিজের অক্ষ ঘুরছে তা নয়, এটি সূর্যকেও ঘুরছে। দেখো আমরা একটু আগেই কিন্তু আলোচনা করেছি, তাই না, এই সমস্ত বিষয়, যে একটা স্থির বিন্দু কিন্তু পাওয়া সহজ নয়, কারণ পৃথিবী যেহেতু ঘুরতেছে, পৃথিবীর সাথে 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 তো আমাদের যত বিন্দু আছে না কারণ সবই ঘুরতেছে, তাই না। আমরা আপেক্ষিকভাবে কোনো বস্তুকে স্থির ধরতে পারি। আমাদের পুরো এই সৌরজগৎ আবার আমাদের গ্যালাক্সির কেন্দ্র দিয়ে ঘুরছে, এবং পুরো গ্যালাক্সিটাই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রসারণের কারণে ছুটে চলছে। তবে আমাদের দৈনন্দিন কাজের জন্য আমরা কি করে আমাদের আশেপাশের কোনো একটা বিন্দুকে স্থির ধরে নিয়ে তার সাপেক্ষে বস্তুর অবস্থান পরিমাপ করতে পারি, তাই না। এই বিন্দুটিকে আমাদের কি বলা হয়? প্রসঙ্গ বিন্দু বলা হয়। দেখো প্রসঙ্গ বিন্দু কিন্তু আমরা সংজ্ঞা একটু আগে দেখেছি। এই প্রসঙ্গ বিন্দুটি যে কাঠামোর অংশ তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। দেখো সুন্দর করে কিন্তু প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা আমি লিখেছি, ঠিক আছে, ওখান থেকে তোমরা নোট করে পড়বা বিষয়টা। এজন্য আমি দেখো প্রথমেই এই সংজ্ঞাগুলো লিখে নিয়েছি বা পড়ে নিয়েছি, যাতে করে এই আলোচনা সহজ হয়। শুধু তাই নয়, প্রয়োজনে আমরা চলাচল চলা মানে চলমান একটি কাঠামোকে প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করতে পারি, ঠিক আছে। তোমরা নবম শ্রেণীতে আপেক্ষিক সূত্র পড়ার সময় সেটা আমরা দেখব, নবম শ্রেণীতে আমরা সেটা জানবো। এখন প্রসঙ্গ বিন্দু নির্দিষ্ট করা হলে আমরা তার সাপেক্ষে একটা বস্তুর অবস্থান পরিমাপ করতে পারি। দেখো এখানে একটা ছাগলের কথা বলা, ছাগলের অবস্থান জানতে হলে প্রসঙ্গ বিন্দু থেকে সেটির দূরত্ব জানতে হয়। দেখো এই যে যে ছাগলটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে, দেখছো, এই যে যে খুঁটো, একটা খুঁটা আছে এখানে, মাটির ভিতর পুঁতে দেওয়া হচ্ছে, ওটা থেকে এই ছাগলের যে দূরত্ব এটা পাওয়ার জন্য এখানে এই যে বিন্দুটাকে, মানে এখানে যে লাঠিটাকে পুঁতে দেওয়া হচ্ছে ওটা সাপেক্ষে ধরা হচ্ছে, তাহলে ওই লাঠিটাই এখানে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ বস্তু, ঠিক আছে। একটি মাঠে একটি খুঁটির সাথে একটা ছাগল বাঁধা আছে, এখানে খুঁটিটি হচ্ছে প্রসঙ্গ বিন্দু। যদি বলা হয় ছাগলটি খুঁটি থেকে 2 মিটার দূরে বসে আছে, তাহলে কিন্তু ছাগলটি ঠিক কোথায় আছে তুমি বলতে পারবা না। তুমি কি বলতে পারবা যে এখানে আসলে খুঁটি থেকে কোন দিকে আছে? যে এইখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তার মানে এখানে কিন্তু দিকের প্রয়োজন আছে এখন, কারণ ছাগলটি খুঁটি থেকে 2 মিটার দূরে যে কোনো দিকে থাকতে পারে। যদি বলা হয় ছাগলটি খুঁটি থেকে দক্ষিণ দিকে 2 মিটার কি আছে, 2 মিটার দূরে বসে আছে, তাহলে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে ছাগলটি কোথায় আছে তুমি কিন্তু সুনির্দিষ্ট করে বলতে পারবো। অর্থাৎ একটি বস্তুর অবস্থান জানতে হলে বস্তুটির প্রসঙ্গ সাপেক্ষে সেই একই সাথে তাদের দিক এবং কত দূরে আছে সেটা জানতে হবে। আমরা কিন্তু সেটা আলোচনা করেছি। এই যে দিক, এটাকে কি বলা হয়? যদি দিকের প্রয়োজন হয়, মানেরও প্রয়োজন হয়, তখন সেটাকে বলা হয় ভেক্টর রাশি, তাই না। এটা কিন্তু আমরা দেখেছি। এখন একটি বস্তুর গতি সম্পর্কে আলোচনা করতে হলে বস্তুর অবস্থান ছাড়াও দূরত্ব এবং সরণও জানতে হবে। এই দুটি রাশি বলতে কি বোঝানো হয়েছে সেটি কি জানো? দেখো এখানে রাশি কাকে বলা হয়, এই যে একটা শব্দ এসেছে রাশি, আমরা কিন্তু সেটা দেখেছি। কাকে বলা হয়? যা পরিমাপ করা যায়, তাই না, তাকে কি বলা হয়? রাশি বলা হয়। চলমান বস্তুর বেলায় একটি বস্তু যতটুকু জায়গা অতিক্রম করে তার দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে কি? তার দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে দূরত্ব। সেটি সরল রেখায় হতে পারে, আবার আঁকা বাঁকাও হতে পারে, মানে বক্ররেখা হতে পারে। দূরত্বের একটা পরিমাপ আছে কিন্তু কোনো দিক নাই। অন্যদিকে বিজ্ঞানের ভাষায় সরণ হচ্ছে একটি বস্তুর আগের অবস্থান থেকে নতুন অবস্থানে মোট কতটুকু সরে গেছে তার পরিমাণ। তুমি যদি উত্তর দিকে 10 কিলোমিটার গিয়ে আবার দক্ষিণ দিকে 5 কিলোমিটার ফিরে আসো, তাহলে তুমি মোট 15 কিলোমিটার অতিক্রম করেছো, দূরত্ব অতিক্রম করেছো। মনে করো এখান থেকে এখানে প্রথমে গেলে কত? 15 কিলোমিটার, 10 কিলোমিটার গেলে।
আবার 5 কিলোমিটার পিছনে ব্যাক করলে, তাহলে মোট দূরত্ব কত দেখো 5 মিটার, আর এই যে 10 মিটার, মানে 10 মিটার আর 5 মিটার, মোট 15 কিলোমিটার হলো তোমার দূরত্ব, কিন্তু সরণ হবে মাত্র 5 কিলোমিটার। ঠিক আছে, সরণ হবে কত দেখো 5 কিলোমিটার। এখন দেখো এখানে চিত্র এ, প্রথমে বাম দিকের ছবিতে একটি ছেলে তার শুরুর অবস্থান থেকে রওনা দিলে 2 কিলোমিটার হেঁটে একটি গাছের কাছে গিয়ে দিক পরিবর্তন করে আবার 4 কিলোমিটার হেঁটে ঘরের কাছে গিয়েছে। দেখো এখানে এই ছেলেটি প্রথমে ছিল এখানে, এই চেয়ারের এখানে, টেবিলের এখানে, 2 কিলোমিটারে এখানে গাছে গেল, গাছের থেকে এখানে 4 কিলোমিটার ঘরের এখানে গেল। ঠিক আছে, তারপরে কি করলো, সেখান থেকে আবার দিক পরিবর্তন করে 3 কিলোমিটার হেঁটে একটা জলাশয়ের কাছে গিয়ে থামলো। মনে করো যে জলাশয়ের এখানে গেল, তাহলে এখান থেকে 2 কিলোমিটার, তারপর 4 কিলোমিটার, তারপর 3 কিলোমিটার, তাহলে সব মিলিয়ে কয় কিলোমিটার হলো, 9 কিলো, 9 কিলোমিটার। এই যে 9 কিলো হলো, এটা কিন্তু দূরত্ব অতিক্রম করেছে। তার শুরুর অবস্থান থেকে জলাশয়ের সরণ তীর চিহ্ন দ্বারা 5 কিলোমিটার এখানে মনে করো দেখানো হয়েছে। ঠিক আছে, 5 কিলোমিটার, মনে এখানে 5 না, এখানে দেওয়া ছবিতে দেওয়া আছে দেখো 9। আচ্ছা, এখানে তাহলে যে কোনো এক জায়গায় 5 হবে অথবা এখানে 9 হবে, যাই হোক। এখন মনে করো তার অবস্থান আছে এখন এই জলাশয়ের কাছে, আর আগে অবস্থান ছিল এখানে, এখন এইটা আর এইটা আদি অবস্থান মনে করো এ, শেষ অবস্থান মনে করো বি, এই যে বি বিন্দু এই এখানে। ঠিক আছে, এটাকে কি করতে হবে, একদম স্কেল দিয়ে, একদম সরাসরি পরিমাপ করতে হবে, তাহলে যে মানটা পাবো সেটাই হবে কি সরণ। তাহলে দেখো এখানে সরণ হয়েছে, দূরত্ব কিন্তু 9 কিলোমিটার, কিন্তু সরণ কি 9 কিলোমিটার না, সরণ হয়েছে কত 5 কিলোমিটার। তার দূরত্ব আর সরণ সবসময় কিন্তু একরকম হয় না। ঠিক আছে, আবার মনে করো এই যে আরেকটা বি চিত্র, এই চিত্রের ক্ষেত্রে প্রথমে একটা বস্তু মনে করো এখান থেকে এই যে এই পথ অতিক্রম করে এইভাবে এসে আবার এখানে এসে বি বিন্দুতে পৌঁছালো, তাহলে দূরত্ব কত হবে এই ক্ষেত্রে, দূরত্ব হবে এই পুরো পথের যোগ, আর সরণ হবে শুধুমাত্র এ এবং বির মধ্যে পার্থক্য কত, 2 কিলোমিটার এরকম। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলা হচ্ছে এই বি ছবিতে একটি শহরের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম বরাবর উভয় দিকে 1 কিলোমিটার দূরে অবস্থান সমান্তরাল রাস্তা দেখানো হয়েছে। একজন সেই রাস্তার গাড়ি এ থেকে বিতে আসতে 12 কিলোমিটার অতিক্রম করছে, সরণ হচ্ছে শুধুমাত্র 2 কিলোমিটার। দেখছো, একটা লোক এ থেকে বিতে আসলো, কোন পথে আসলো দেখো, এরকম ভাবে আসলো, এই যে এই আঁকা বাঁকা পথে এইভাবে আসলো, তাহলে সে মোট 12 কিলোমিটার অতিক্রম করছে, কিন্তু সরণ কত হবে, মাত্র 2 কিলোমিটার, আর দূরত্ব হবে 12 কিলোমিটার। আবার এখানে দেখো একটা লোক সি বিন্দুতে, এখানে একটা লোক জলাশয় থেকে এরকম ভাবে পথ করে এভাবে হাঁটলো, হেঁটে 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 এই ঘরে আসলো, মোট তার 5 কিলোমিটার পথ অতিক্রম করে লাগলো। এই যে যে পথে অতিক্রম করলো সেটা হচ্ছে দূরত্ব, আর সরণ কতটুকু হবে, শুধুমাত্র এখান থেকে এখানে একটা স্কেল নিয়ে একদম এইভাবে যোগ করে দেবে স্কেল দিয়ে, তা হবে 2 কিলোমিটার। তাহলে এই ক্ষেত্রে সরণ হবে 2 কিলোমিটার। ঠিক আছে, সরণ হবে কত, 2 কিলোমিটার। তোমার সরণ দেখো, তোমার সরণ হয়েছে উত্তর দিকে 5 কিলোমিটার। সরণের বেলায় সব সময় দিক নির্দিষ্ট করে দিতে হবে। পাশের ছবিতে কয়েকটি দূরত্ব এবং সরণ একই সময়ে একই দূরত্বের জন্য সরণের পরিমাপের উদাহরণ করে দেওয়া হলো। ঠিক আছে, আশা করি এখানে তোমরা হয়তোবা বুঝতে পেরেছো যে সরণ এবং দূরত্বের মধ্যে কি পার্থক্য রয়েছে। ঠিক আছে, আমি তো আগেও আমিও চিত্র দেখে বুঝেছি, তোমাদের বই যেটা আছে সেটা থেকেও তোমরা বুঝলে। এখন এখানে একটা প্রশ্ন করা হয়েছে, দেখো এখানে বলছে ভাবনার খোরাক বা চিন্তার খোরাক। যাই হোক, এখানে দেখো প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে দেখো, ভাবনার খোরাক, স্মরণের পরিমাণ হচ্ছে দূরত্ব, কথাটি সঠিক না ভুল, কথাটির পক্ষে না হয় বিপক্ষে উদাহরণ দাও। এটা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে। এটার উত্তর হচ্ছে এরকম যে, তার আগে আমরা একটা কাজ করি, দেখো এখানে স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য দেওয়া আছে, এই স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্যটা তোমরা পড়ে নিবা। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে সরল সচল বস্তুকণার প্রাথমিক এবং শেষ অবস্থানের মধ্যে যে রৈখিক দূরত্ব তা হচ্ছে স্মরণ। ঠিক আছে, কিন্তু দূরত্ব হলো বস্তুকণা যে পথ দিয়ে যাবে সেই পথের দৈর্ঘ্য। 2 নম্বর, স্মরণ একটি ভেক্টর রাশি কিন্তু দূরত্ব একটি স্কেলার রাশি। 3 নম্বর, স্মরণ বস্তুকণার কেবলমাত্র প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না, কিন্তু দূরত্ব পথের উপর নির্ভর করে। 4 নম্বর, স্মরণ শূন্য হলে অতিক্রান্ত দূরত্ব শূন্য নাও হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে স্মরণ অবশ্যই শূন্য হয়। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখন একটা প্রশ্ন দেখব, সেটা হচ্ছে ভাবনার খোরাক, স্মরণের পরিমাণ হচ্ছে দূরত্ব, কথাটি সঠিক না ভুল, কথাটির পক্ষে না হয় বিপক্ষে উদাহরণ দাও। এখানে পক্ষে বা বিপক্ষে উদাহরণ দেওয়া হলো। এখানে দেখো কথাটি সব ক্ষেত্রে সঠিক নয়, সব ক্ষেত্রেই যে স্মরণের পরিমাণ দূরত্ব বিষয়টা এরকম না। শুধুমাত্র একটা বস্তু একদম সোজাসুজি পথ অতিক্রম করে তখন স্মরণের পরিমাণ হচ্ছে দূরত্ব।
একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাওয়ার সময় ডানে বামে না ঘুরে একদম সোজাসুজি গেলে যতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে সেই মানটাই হচ্ছে সরণ। তবে সরণের মান কিন্তু একটাই থাকবে। এই সরণ আবার দূরত্ব ও সোজাসুজি মানে ব্যবধানের উপর নির্ভর করে। কোনো বস্তুতে মানে যাবার সোজা পথ একটাই হবে, তাই না? আর দূরত্ব আঁকাবাঁকা সোজা যে কোনো কিছু হতে পারে। পাহাড়ি রাস্তায় সাইকেল চালিয়ে কিছু দূর গেলে সেটা হবে দূরত্ব হবে, সেক্ষেত্রে সরণ হবে না, কারণ রাস্তা তথা পথের দিক কিন্তু আঁকাবাঁকা হয়। আর সমতলে এক লাইনে সাইকেল চালালে সেটা সরণ এবং দূরত্ব দুইটাই হবে। দেখো এখানে মূল কথা হচ্ছে সরণের পরিমাণ দূরত্ব সব সময় না। যদি একটা বস্তু দেখো একদম সোজা পথ অতিক্রম করে এইভাবে এইভাবে যায়, তখন দূরত্ব এবং সরণ কিন্তু সেম হয়। কিন্তু আঁকা বাঁকা যদি যায়, মনে করে এরকম যায়, তখন কিন্তু দূরত্ব এবং সরণ সমান হয় না, ঠিক আছে? শুধুমাত্র সোজা একদম 90 ডিগ্রি মানে অ্যাঙ্গেলে যদি যায়, তখন ওইটাকে বলা হবে সরণ এবং দূরত্ব দুইটাই। কিন্তু আঁকা বাঁকা গেলে সেটা শুধুমাত্র দূরত্ব হবে, সেটা সরণ হবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে চিন্তার খোরাক ছিল। পরবর্তী ক্লাসে আমরা 2.2 দ্রুতি এবং বেগ, স্পিড এন্ড ভেলোসিটি এখান থেকে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো না লাগে